যদি আপনাদের কাছে এসপিএইচএইচ, পিএইচএইচ, RKSY1 অথবা RKSY2 অর্থাৎ যে কোনো রেশন কার্ডই আপনাদের কাছে থাকুক না কেন, কেন্দ্র সরকারের তরফ থেকে সমস্ত রেশন কার্ড গ্রাহকদের জন্যই একটা বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে কিন্তু আপনাদের হতে পারে মোটা টাকা জরিমানা থেকে জেল। রেশন ব্যবস্থা নিয়ে এবার করা হচ্ছে সরকার। এদেশে এমন বহু মানুষ বসবাস করেন যারা দুবেলা ঠিক মতন খাবারের ব্যবস্থা করতে পারেন না এবং সকলে ইয়াতে সঠিকভাবে সঠিক পুষ্টি পায়। সেই কারণে রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে রেশন দেয় সরকার। কিন্তু এবার সেই রেশন কার্ড নিয়ে কড়া ব্যবস্থাই নিতে চলেছে কেন্দ্র সরকার। সেক্ষেত্রে এমন কি হয়ে গেল রেশন কার্ডে যে আপনি যদি কোনো ভুল করেন সেক্ষেত্রে আপনাদের জেল পর্যন্ত হতে পারে? তো চলুন জেনে নিই। তবে তার পূর্বে আপনারা কোথার থেকে ভিডিওটি দেখছেন, অর্থাৎ কোন জেলার থেকে, কোন জায়গার থেকে, কমেন্ট বক্সে কিন্তু একবার জানাবেন। তো এক্ষেত্রে বলা হয়েছে যে পুনরায় যাচাইকরণ চলছে রেশন কার্ডের। করোনা সময়কাল থেকে অর্থাৎ 2020 সাল থেকে 80 কোটি মানুষ রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে রেশন পাচ্ছেন। কিন্তু এই সকলের সুবিধা সকলের জন্য কিন্তু নয়। দেশের সকল নাগরিকের জন্য এই রেশন সুবিধা কিন্তু প্রদান করা হয় না। অর্থাৎ এই যে বিনামূল্যে রেশনের যে সুবিধাটি রয়েছে এটা কিন্তু সমস্ত নাগরিকদের জন্য নয়। যে সকল পরিবার দরিদ্রসীমার অন্তর্গত তা কেবলমাত্র তারাই এই সুবিধা গ্রহণ করতে পারবে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এমনটা কিন্তু আমরা হামেশাই দেখে থাকি যে এমন অনেক গ্রাহক রয়েছে যারা দরিদ্রসীমার নিচে থাকার তো দূরের কথা, তারা মিডিল ক্লাসে পড়ে যায়। অর্থাৎ তাদের বাড়িতে গাড়ি আছে, সরকারি চাকরি করে, তবুও তারা এই রেশন ব্যবস্থার পরিষেবা নিয়ে আসছে। অর্থাৎ ফ্রিতে রেশনের পরিষেবা নিয়ে আসছে। হয় তারা রেশনের সামগ্রী নিচ্ছে, না হয় তারা রেশনের সামগ্রী না নিয়ে সেই টাকার চাল নিচ্ছে, সেই পরিমাণের টাকা নিচ্ছে। তো এতে কি হচ্ছে, সরকারের যে সম্পদ রয়েছে তার অপব্যবহার হচ্ছে। কারণ এই যে ফ্রিতে রেশন এটা তো তাদের জন্য নয় যাদের সরকারি চাকরি রয়েছে, যাদের গাড়ি বাড়ি রয়েছে, ফ্ল্যাট রয়েছে, নিজস্ব 4 চাকা রয়েছে, ট্র্যাক্টর রয়েছে গ্রামে থাকলে। তাই এবার রেশন কার্ডগুলো পুনরায় যাচাই করার লক্ষ্যে নেমে পড়েছে সরকার। তো এক্ষেত্রে কিন্তু কেন্দ্র সরকার আরও বেশি কড়া হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এক্ষেত্রে বলা হয়েছে যে মোটা টাকার জরিমানা ধার্য করা হবে। দেখা যাচ্ছে যে এই সমীক্ষায়, অর্থাৎ যেই সমীক্ষা শুরু হয়েছে, এই সমীক্ষায় অনেক গ্রাহক প্রতারণামূলক কৌশল এবং জাল কাগজপত্রের মাধ্যমে কোনো সরকারি কর্মসূচিকে কাজে লাগিয়ে রেশন প্রকল্পের সুবিধা নিয়ে যাচ্ছে। অর্থাৎ যে কোনো সরকারি কর্মসূচিকে কাজে লাগিয়ে হোক না কেন, তারা রেশন প্রকল্পের যে সুবিধাটা রয়েছে সেটা তারা নিয়েই যাচ্ছে, যা আইন বিরোধী। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এমন সমস্ত অসৎ গ্রাহকদের বিরুদ্ধে এবার জরিমানা কার্যকর হবে। অর্থাৎ এবার কেন্দ্র সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই সমস্ত কোনো গ্রাহক যদি থাকে যারা রেশন পাওয়ার যোগ্য নয়, তারাও রেশন নিচ্ছে, অর্থাৎ ফ্রিতে রেশন পাওয়ার যোগ্য নয় অথচ তারা রেশন নিচ্ছে, তো এই সমস্ত গ্রাহকদের যদি খুঁজে পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে জরিমানা কার্যকর হবে। তার জন্য ইতিমধ্যে সরকার ইকেওয়াইসি প্রক্রিয়া শুরু করেছে, যাতে সকল সুবিধাভোগীদের আসল পরিচয় যাচাই করা যায়। অর্থাৎ তিনি দরিদ্র সীমার নিচে নাকি তিনি দরিদ্র সীমার ওপরে বসবাস করছেন, তবুও তারা ফ্রিতে রেশনের সামগ্রী নিয়ে যাচ্ছেন। তো এই সমস্ত কিছু কিন্তু যাচাই করা যাবে এই প্রক্রিয়ার মাধ্যমেই। তো এক্ষেত্রে কী নিয়ম রয়েছে? তো এক্ষেত্রে জানা গেছে যে কোনো ব্যক্তি যদি বেআইনিভাবে রেশন কার্ডের সুবিধাগুলো দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করে থাকে, তবে সরকার সেই ব্যক্তির উপরে মোটা অঙ্কের জরিমানা ধার্য করতে পারবে। অর্থাৎ এমনটা যদি হয় যে আপনি অথবা আপনার পরিচিত কেউ এই সুবিধাগুলো দীর্ঘ সময় ধরে নিয়ে আসছে, অর্থাৎ 2020 সালে যখন করোনা হয়েছিল, যখন থেকে এই প্রকল্প শুরু হয়েছিল, সেই তখন থেকে এই প্রকল্পের সুবিধা এখনও পর্যন্ত নিয়ে আসছে, তাহলে সেই সমস্ত ব্যক্তির উপরে মোটা অঙ্কের জরিমানা ধার্য করতে পারে। তাই রেশন পরিষেবা গ্রহণের জন্য আবেদন করার আগে অবশ্যই সরকারের নির্ধারিত নিয়মগুলো কিন্তু আপনাদের অবশ্যই মেনে চলতে হবে। নির্দেশিকায় উল্লেখিত নিয়মগুলো যদি আপনারা কঠোরভাবে না মানেন, সেক্ষেত্রে রেশন কার্ড তো আপনাদের বাতিল করে দেওয়া হবেই, সেটা তো একটা আলাদা ব্যাপার যে রেশন কার্ড তো বাতিল হবেই হবে। তো সেই সঙ্গে আপনাদের জরিমানা হবে, না হলে জেল পর্যন্ত হতে পারে। তো এক্ষেত্রে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে কি হলে পরে আমরা যে ফ্রিতে রেশন রয়েছে সেই রেশন আমরা পাবো না। তার জন্য প্রথমে যদি আপনাদের বাড়িতে কেউ সরকারি চাকরি করে থাকে, তাহলে কিন্তু আপনি আর সেই ফ্রিতে রেশন পাওয়ার যোগ্যই নন।
এক নাম্বার। 2 নাম্বার, যদি আপনাদের যদি 4 চাকার গাড়ি থাকে, যদি ফ্রিজ থাকে, টিভি থাকে, বা আপনাদের যদি ইয়ারলি ইনকাম যদি 5 লক্ষ টাকার ওপরে হয়, তো সেক্ষেত্রে আপনি এই ফ্রিতে রেশন পাওয়ার জন্য যোগ্য নন। 3 নাম্বার, যদি আপনি গ্রামে বসবাস করেন এবং যদি আপনাদের ট্র্যাক্টর থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি ফ্রিতে রেশন পাবেন না, বা ফ্রিতে রেশন যদি আপনি জন্য অ্যাপ্লাই করে থাকেন এবং যদি আপনি এখনও পেয়ে থাকেন, তাহলে সেটা কিন্তু পুরোপুরিভাবে বেআইনি, অর্থাৎ এটার পাওয়ার যোগ্য কিন্তু আপনি নন। তারপরে কি রয়েছে, এরপরে রয়েছে যদি আপনি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি প্রতি বছর ITR ফাইল করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ফ্রিতে রেশন পাওয়ার জন্য যোগ্য নন। তো আপনি যদি পেয়ে থাকেন তাহলে আপনি অযোগ্য, এবং অযোগ্য হয়ে যদি আপনি রেশন পান, তাহলে সেক্ষেত্রে যদি আপনি ধরা পড়েন, সেক্ষেত্রে আপনাদের মোটা অঙ্কের জরিমানা হতে পারে, এমনকি আপনাদের জেল পর্যন্ত হতে পারে। এছাড়া আরও অনেক কন্ডিশন রয়েছে যেগুলো যদি আপনি না মানেন, বা শর্ত রয়েছে কীভাবে কেন কোন কোন নাগরিকরা এই ফ্রিতে রেশনের সামগ্রী পাবে। তো সেটা নিয়ে যদি আপনি জানতে চান, অনেকগুলো শর্ত রয়েছে, প্রায় 15 থেকে 16টা। যদি জানতে চান তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। যদি অনেকগুলো কমেন্ট হয় তাহলে কিন্তু আমরা এটা নিয়ে আলাদা একটা ভিডিও করে দেব। তো বন্ধুরা, আপনি কি এরকম কাউকে দেখেছেন যে যারা কোনো প্রকারের যোগ্য নয় ফ্রিতে রেশন পাওয়ার, তবুও তারা রেশন নিচ্ছে অথবা রেশনের টাকা নিচ্ছে, রেশন আর বদলে রেশনের টাকা নিচ্ছে? যদি আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।